আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবুন তো, আমি পারি, আই ক্যান। আমি পেরেছিলাম, আই কুড। কিন্তু আমি পারবো, এর ইংলিশ কি? ইয়েস, এক্স্যাক্টলি। আজকে আমি আপনাদেরকে শিখাবো ভবিষ্যতে আমি কোনো কিছু করতে পারবো, এর ইংলিশ কি। তো খেয়াল করুন, আমি বোর্ডে লিখে রাখছি, ভবিষ্যতে কেউ কোনো কিছু করতে পারবে এরকম যদি বুঝাই, তাহলে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, উইল বি এবল টু। যে সাবজেক্ট সেটা শুরুতে রেখে বাকি অংশটুকু আমরা লিখবো। কোনো কিছু করতে পারলে যেটা করতে পারবে ওই অংশটুকু আমরা পরবর্তীতে লিখবো। সাপোজ কেউ কাজটা করতে পারবে, এর ইংলিশ কি হবে? সাবজেক্ট প্রথমে, সে ইংলিশ কি দিতে পারি আমরা? হি অথবা শি। এরপরে কি? হি অর শি উইল বি এবল টু। সে করতে পারবে। কি করতে পারবে? বললাম কাজটা করতে পারবে। তো করার ইংলিশ কি? ডু। আর কাজের ইংলিশ কি? দ্য ওয়ার্ক। যেহেতু আমি নির্দিষ্ট করে দিয়েছি কাজটি বা কাজটা, এজন্য এখানে আমি দা ইউজ করছি। তাহলে কি হবে? হি অর শি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তো আমি যদি আপনাদেরকে বলি সবুজ তার সমস্যাটা সমাধান করতে পারবে, এর ইংলিশ কি হবে? সবুজ তার সমস্যাটা সমাধান করতে পারবে, ফিউচার টেন্স বুঝাচ্ছে। পারবে ভবিষ্যতে কোনো কিছু করতে পারা বুঝালেই সেই ক্ষেত্রে আমরা উইল বি এবল টু ইউজ করব। কাজটা করতে পারবে কে? সবুজ। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা লিখে রাখবো। সাবজেক্ট কি? সবুজ। এরপর আমাদেরকে ইউজ করতে হবে কি? করতে পারবে এই ফ্রেজটুকু। তো কোনো কিছু ভবিষ্যতে করতে পারবে তার ফ্রেজ কি? উইল বি এবল টু। তাহলে উইল বি এবল টু লিখবো আমরা। সবুজ তার সমস্যাটা সমাধান করতে পারবে। সমাধান করতে পারার ইংলিশ কি? সলভ। সো আমরা লিখতে পারি এখানে সলভ। টু এর পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য সলভ। আর একটা কথা বলে রাখি, এই যে উইল বি এবল টু এরপরে যে ভার্বটা ইউজ করবো আমরা, ওই ভার্বটা অবশ্যই বেস ফর্মে লিখতে হবে, কারণ তার আগে টু ছিল। আর আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। তাহলে সবুজ উইল বি এবল টু, সবুজ পারবে, কি করতে পারবে? সলভ, সমাধান করতে পারবে। কি সমাধান করতে পারবে? তার সমস্যাটা। এই দেখেন সমস্যার সাথে আমি তা বলছি, তা, টি, রা, গুলো, এরকম যদি মিনিং আসে তাহলে ইংলিশে দা ইউজ করতে হয়। তাহলে সমস্যার টা আসতেছে, সো আমরা ইংলিশে দা ব্যবহার করব, দা প্রবলেম। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন কখন আমরা উইল বি এবল টু ব্যবহার করব। ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো এরকম যদি বুঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন থেকে আর ক্যান ব্যবহার করব না, উইল বি এবল টু ব্যবহার করব। তাহলে এবার প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আমি ঠিকঠাক মতো পড়তে পারবো, এর ইংলিশ কি হবে? আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।